ভিউয়ার্স, ইলিশ মাছ তো সবাই খেয়েছেন, কিন্তু পচা ইলিশের যে রেসিপিটা আছে সেটা কি কখনো ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো আজকে আমি পচা ইলিশের রেসিপিটা তৈরি করলাম। এই রেসিপিটা যারা তৈরি করে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটার স্বাদ কেমন হয়। সো আজকে আমি পচা ইলিশ দিয়ে একটা সুন্দর মজার রেসিপি তৈরি করেছি, আর যেটা হচ্ছে পচা ইলিশের ঘাটা। ভিউয়ার্স, এই রেসিপিতে এত সুস্বাদু হয়, আর যারা এই রেসিপিটি একবার ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এর স্বাদটা কেমন। যারা খেয়েছেন তারা তো বারবার খেতে চাইবেন, আর যারা খাননি তারা প্লিজ এই ভিডিওটি দেখবেন এবং ঘাটাটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেবেন এবং বাসায় তো অবশ্যই ট্রাই করবেন, কেননা এই ঘাটাটা আপনারা কখনোই মিস করবেন না, কারণ এটা অনেক অনেক সুস্বাদু। তো তার জন্য যেটা আমি করব, নরম যে ইলিশ মাছ রয়েছে সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আঁশগুলা খুব ভালোভাবে মাছগুলোকে ক্লিন করে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, কিছুটা পরিমাণ লবণ দিয়ে এরপর এগুলোকে সিদ্ধ করে নিব। আর এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিবে এবং প্যানের মধ্যে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি, তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর তেলটা দিবেন। সো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। তো এই ঘাটাটা তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে প্রায় মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন ইলিশগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে যখনই ঠান্ডা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারের একটা জগের মধ্যে ইলিশগুলোকে নিয়ে নিব। এখানে একেবারে সব কাঁটা সহকারে নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা সহকারে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, কোনো অংশই বাদ পড়বে না, সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব এবং এই ছাঁকনিটার সাহায্যে এগুলোকে চেকে নিব। তো ব্লেন্ড করার সময় সামান্য পরিমাণ পানি অ্যাড করবেন, এতে করে খুব সহজে ব্লেন্ড হবে এবং ছেঁকে নেওয়ার প্রসেসটাও অনেক সহজ হবে। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি। তো সবগুলো একসাথে দিই নাই, ধাপে ধাপে দিয়েছি। তো বাকিগুলো আবার ব্লেন্ড করে নিব এবং খুব ভালোভাবে সবগুলো একসাথে ছেঁকে নিব এবং অবশিষ্ট যে কাঁটাটা রয়েছে সেই কাঁটাগুলো আমি ফেলে দিব। সো এখানে দেখতেই পাচ্ছেন কাটার মধ্যে সামান্য পরিমাণ মাছের মিশ্রণ রয়েছে। তো এর মধ্যে আমি কি করব, একটুখানি পানি অ্যাড করব। যে এই যে ব্লেন্ডারের জগটাকে ধুয়ে নিব একটুখানি পানি দিয়ে, এরপর পানিটা এই যে ছাঁকনির মধ্যে দিয়ে দিব। এরপর হচ্ছে খুব ভালোভাবে এগুলোকে ছেঁকে নিব এবং বাকি এই যে অবশিষ্ট ময়লাটুকু রয়েছে সেগুলো আমি ময়লার ঝুড়িতে ফেলে দিব। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা মোটামুটি ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভিউয়ার্স, পেঁয়াজগুলো যখন দেখবেন যে ব্রাউন কালার হয়ে গেছে ঠিক তখনই এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আর রসুন কুচি দিয়ে দিবেন এবং রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। সো কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। সো আমার বাচ্চারা খাবে তাই আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম, কাঁচামরিচের পরিমাণটা, কেননা কাঁচামরিচ সিদ্ধ হয়ে যাওয়ার পর এর থেকে ঝালের পরিমাণটা অনেকাংশে বেড়ে যাবে। সো এখানে আমি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ অ্যাড করলাম। আদা বাটাটা অবশ্যই দিতে হবে, কেননা এটার উপর ইলিশের যে ঘাটাটা আছে এটার স্বাদটা অনেকাংশে ডিপেন্ড করে। সো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যখনই দেখব যে সব কিছু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, অর্থাৎ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তো এর মধ্যে পানিটা অ্যাড করার পর এর মধ্যে যাবতীয় মশলাগুলো, যেমন হলুদ গুঁড়া এখানে হাফ চা চামচ অ্যাড করেছি, মরিচ গুঁড়া হাফ চা চামচ অ্যাড করেছি, জিরা গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং রাঁধুনি যে মাংসের মশলাটা রয়েছে সেখান থেকে আমি কিছুটা অংশ দিয়ে দিলাম। ট্রাস্ট মি ভিউয়ার্স, এই রাঁধুনি মাংসর মশলাটা দিয়ে দেওয়ার কারণে এটা অনেক অনেক সুস্বাদু হয়। এটা আপনারা প্লিজ অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর ছেঁকে নেওয়া যে ইলিশের মিশ্রণটা রয়েছে সেটা আমি অ্যাড করে দিব।
সো অ্যাড করার পর খুব ভালোভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে নেড়েচেড়ে দিবে এবং এর মধ্যে আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা এটা আমার হোমমেড টমেটো সস। এই রেসিপিটি কীভাবে করেছি সেটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো রেসিপি লিঙ্কটি আমি এই ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো সবগুলো উপকরণ অ্যাড করে দেওয়ার পর এখানে আরেকটা মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, যেটার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সব কিছুর মিশ্রণে তৈরি করা গরম মশলা 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি। এর কারণে অনেক সুন্দর আর একটা স্মেল বের হয়েছে এবং টেস্টটাও অনেক বেড়ে গেছে। সো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট যাবৎ এটাকে রান্না করেছি এবং দেখেছি বারবার নেড়েচেড়ে দিয়েছি এবং যখনই দেখবেন যে এই ধরনের ঘন হয়ে গেছে ঠিক তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো চাইলে আপনারা আরও ঘন দিতে পারেন, সেক্ষেত্রে মানে লবণের পরিমাণটা একটু কম দিতে হয়, না হয় যখন এটা ঘন হয়ে যাবে তখন লবণের পরিমাণটা বেড়ে যাবে। সো লিকুইড অবস্থায় লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। তো দেখতে পেয়েছেন যে কেমনটা হয়েছে, একেবারে মানে অনেক ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক ফলোয়াররা আছেন, যারা পেজটাকে ফলো করছেন, তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজটাকে ফলো করেন নাই, নতুন ভিউয়ার্স, তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও জানতে পারে যে নরম হওয়া ইলিশ মাছ দিয়ে কীভাবে ইলিশের ঘাটা তৈরি করা যায়। সো এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।